সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম রিয়েলমি এর নতুন সিরিজের এক স্মার্টফোনকে নিয়ে। রিয়েলমি এবার তাদের নতুন নোট সিরিজ বাজারে আনলো। ফোনটির নাম দিয়েছে রিয়েলমি নোট 50। আজকের এই ভিডিওতে আমরা দেখব রিয়েলমি তাদের নতুন বছরের নতুন সিরিজের ফোনে কি কি দিচ্ছে। তাছাড়া দেখতে হবে না তাদের নোট সিরিজ আসলে কেমন হবে। গাইস, আজকের এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানতে পারবো। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। প্রিয় বন্ধুরা, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে আস্তে করে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। যাই হোক, প্রথমেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিজাইনের সাথে আমরা আগে থেকেই পরিচিত, তবে এখানে টু টোন ফিনিশ দেখতে পাবেন। টপ সাইডে গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, মানে ক্যামেরা মডেলের অংশটুকুতে। এর নিচের দিকে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। ব্যাক সাইডের ম্যাটেরিয়াল প্লাস্টিকের হলেও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এছাড়া এখানে রিয়েলমি এর লোগো মেনশন করা হয়েছে। ফোনটিকে ট্রিপল ক্যামেরা সেটআপ মনে হলেও দুইটি সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। এছাড়া এখানে IP54 এর রেটিং পেয়ে যাচ্ছেন, যেটা ডাস্ট এবং সামান্য পানির ছিটা ফোটা থেকে ফোনটিকে বাঁচাবে। তবে ফোনটিতে কেস ইউজ করা ভালো, যদিও কেসটি বক্সে পেয়ে যাচ্ছেন। এই ফোনটি অনলি দুইটি কালার অপশনে পাওয়া যাবে, স্কাই ব্লু অ্যান্ড মিডনাইট ব্ল্যাক। ফ্রেমটি ফ্ল্যাট এবং এর রাইট সাইডে রাখা হয়েছে পাওয়ার এবং ভলিউম বাটনটিকে। পাওয়ার বাটনটি আসলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। রাইট সাইডে সিম কার্ড ট্রেটিকে রাখা হয়েছে এবং বটমে দেখতে পাবেন স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি 3.5mm জ্যাক। অলরাইট, এখন আসুন ফোনটির ফ্রন্ট সাইডে আমরা কি পাচ্ছি সেটা দেখে আসি। এখানে থাকছে 6.74 ইঞ্চের HD+ LCD ডিসপ্লে, সাথে আবার 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আসলে ফোনটি যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই অনুযায়ী ঠিকঠাকই বলবো। এছাড়া এখানে 560 নিটসের পিক ব্রাইটনেস অফার করছে। গাইস, বুঝতে পেরেছি আপনার কাছে ডিসপ্লেটির এই ওয়াটার ড্রপ নচ দেখতে খুব একটা ভালো লাগছে না, রাইট? তবে যদি এরকমটা হয় তাহলে হ্যাঁ, ডাইনামিক আইল্যান্ড, যাকে রিয়েলমি মিনি ক্যাপসুল বলছে, এটার কারণে দেখতে বেশ ভালোই লাগছে। এছাড়া এটা বেশ কাজেরও। চার্জিং, মেসেজ, কল আসলে এখানে নোটিফিকেশন আকারে শো হবে। সফটওয়্যার বলে এখানে ব্যবহার করা হয়েছে রিয়েলমি ইউআই এর লাইটার ভার্সন, রিয়েলমি ইউআই এডিশন, বেস অন অ্যান্ড্রয়েড 13। আর হ্যাঁ, এখানে বেশ কিছু ব্লোটার চোখে পড়বে, তবে খুবই সহজে তা আনইনস্টল করতে পারবেন। গাইস, রিয়েলমি এখানে এন্ট্রি লেভেল চিপসেট ইউনিসক T6 On2 ব্যবহার করেছে। এটি একটি মাত্র কনফিগারেশন এসেছে। 4GB র্যামের সাথে আরো 4GB ভার্চুয়াল র্যাম এবং স্টোরেজ থাকছে 64GB। তবে এখানে দুইটা সিম তো ইউজ করতে পারবেন, সাথে সর্বোচ্চ 2TB পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে। ফোনটির র্যাম টাইপ LPDDR4X এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। এটির আন্তত স্কোর 2,47,000-এর মতো আসে। আর হ্যাঁ, এটা অবশ্যই গেমিং ফোন বা হাই বাজেট রেঞ্জের ফোন নয়, তাই হাই পারফরমেন্স গেম খুব ভালোভাবে না খেলতে পারলেও মোটামুটি নর্মাল গেমগুলো বেশ ভালোভাবে খেলতে পারবেন। ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5000 mAh-এর, সাথে রয়েছে 10 ওয়াটের চার্জিং। এছাড়া কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল সিম, 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। যেমনটা বলেছি, এখানে ট্রিপল ক্যামেরা মনে হলেও রয়েছে দুইটি সেন্সর। তবে কথা হলো ক্যামেরা একটাই, অর্থাৎ এর মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের এবং অন্যটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। এর সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন অনলি 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর যদি আসে ফটো কোয়ালিটির কথা, দেখুন ভালো লাইটিং কন্ডিশনে ফটো আসলেই ভালো আসে, যদিও ক্ল্যারিটি কিছুটা ওয়াশআউট মনে হয়েছে, স্পেশালি লো লাইট কন্ডিশনে। এখানে ফটো দিয়েছি, এখন আপনি বলুন আপনার কাছে কেমন লেগেছে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080 30fps শুট করা যাবে। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটি কেমন আসে এখানে দেখতেই পাচ্ছেন। এবার আসুন ফোনটির প্রাইস নিয়ে কথা বলি। ফোনটির প্রাইস রাখা হয়েছে $65, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 7,000 টাকা। দাম শুনে এখন বুঝতে পারছেন তো ফোনটি আসলে কেমন হবে। তবে দেশে আসার পর প্রাইসটা 9-10 হাজার এরকমটা পড়তে পারে। যাই হোক, এখন বলুন তো ফোনটি ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।